ওগো আমি রাধা রাধা শ্যামের দাসী এ কথা গারো গরব করে এ কথা বলতে পারি আমি রাধা রাধা শ্যামের দাসী এ কথা গরব করে কথা বলতে পারি তুলসী বললেন রাধে তোর চরণে আমার একটাই নিবেদন প্রতি জন্মে জন্মে ওই যুগল সেবার অধিকার আজকে তুলসী চলেছে রাধারানীর বার্তা নিয়ে তুলসী চলেছে গোবিন্দ দর্শন তুলসী চলেছে গোবিন্দ দর্শন কেমন ভাবে চলেছে তুলসী তুলসী মনেতে হারাসি তুলসী তুলসী মনেতে হারাসি তুলসী তুলসী মনেতে হারাসি
আজকে চলেছে গোবিন্দ দর্শন। গিয়ে দেখছেন গোচা রবীন্দ্র নাই, তাহলে যাই রাধা কুণ্ডে। রাধা কুণ্ডে গিয়ে কি দেখছেন? ওই নাই গোচারণে গিয়ে দেখছেন গোবিন্দ তো সেখানে নাই। তাই তুলসী ভাবছেন যাই তো রাধা কুণ্ডে। গিয়ে কি দেখছেন? রাধা কুণ্ডে শ্যাম বসে আছে, রাধা কুণ্ডে শ্যাম বসে আছে, রাধা কুণ্ডে শ্যাম বসে আছে, রাধা কুণ্ডে শ্যাম বসে আছে। ওই কুণ্ড পানে নয়ন দিয়ে রাধা কুণ্ডে শ্যাম বসে আছে। কুণ্ড তারে নয়ন দিয়ে রাধা কুণ্ডে শ্যাম বসে আছে। কুণ্ড পানে নয়ন দিয়ে রাধা কুণ্ডে শ্যাম বসে আছে। কুণ্ড পানে নয়ন দিয়ে রাধা কুণ্ডে শ্যাম বসে আছে। রাধা কুণ্ডে শ্যাম বসে কুণ্ডে শ্যাম বসে আছে, রাধা কুণ্ডে শ্যাম বসে আছে, রাধা কুণ্ডে শ্যাম বসে আছে। তুলসী গিয়ে দেখছেন রাধা কুণ্ডে শ্যাম বসে আছে। তা তুলসী মনে মনে ভাবছেন ওই যে রাধারানী বারবার বলে দিয়েছে সখী আমি যে তোকে পাঠাচ্ছি বধূর কাছে যেন প্রকাশ করিস না, দেখিস যেন আমার মান থাকে আর আমি যেন আমার বধূকে পাই। তাই তুলসী করলেন কি? তুলসী ভাবছেন আমাকে এমন কিছু করতে হবে যাতে গোবিন্দের যেন আমার দিকে লক্ষ্য পড়ে। তাই তুলসী কি করলেন? তুলসী চলে যায় রুনু ঝুনু না পোড়া পায়। তুলসী কেমন করে যাচ্ছে? যাই তুলসী আপন মনে, যাই তুলসী আপন মনে, তুলসী আপন মনে, যাই তুলসী আপন মনে, ঝুনু ঝুনু না পুড়া পায়। তুলসী কেমন করে যাচ্ছেন? দুনিয়ানো পুরো ধনী জগতের শিরোমণি, দুনিয়ানো পুরো ধনী জগতের শিরোমণি, দুনিয়ানো পুরো ধনী জগতের শিরোমণি, দুনিয়ানো পুরো ধনী জগতের শিরোমণি। তুলসী তুলসী ডাকে নয়, তুলসী চলায় তুলসী তুলসীকে দেখে গোবিন্দ আমায় ডাকছে, তুলসী
ও তুলসী, একবার আমার কাছে এসো তুলসী। তুলসী গোবিন্দের কাছে এলে শ্রী গোবিন্দ বললেন, তুলসী, ও তুলসী, বলো না গো তুলসী, সে ভালো আছে তো? তুলসী বারবার মনে করছেন, ওই যে শ্রীমতী রাধারানী বলে দিয়েছেন, দেখি আমি যে তোকে পাঠাচ্ছি যেন প্রকাশ করিস না, যেন মান থাকে, আর আমার বধূ যেন আমাকে পায়। তাই তুলসী কি করছেন? তুলসী গোবিন্দের কাছে এসে বলছেন, গোবিন্দ, আজ দেখে এলাম তোমাকে ভালোবাসলে তার পরিণতি ঠিক কি হতে পারে। গোবিন্দ বলছেন, তুলসী, ও তুলসী, তুমি বলো না গো তুলসী, প্রেমময়ী রাধা রানী সে ভালো আছে তো? তাই আমি তুলসী কি বলছেন, আজ প্রাণ গোবিন্দকে বলছেন, ওগো দয়াময়, ধনী চতুরী, এ ধনী চতুরী না করো চাতুরী, এ ধনী চতুরী না করো চাতুরী, আমারে শপথি করে শীতল করো, শীতল করো রে, শীতল করো রে। কি বলছেন? এ ধনী চতুরী না করো চাতুরী, আমারে শপথি করে রাধার কুশল করিয়া সকল শীতল করো। আর কি বলছেন? রাধা শীতল করো রে, শীতল করো রে, শীতল শীতল করো রে, শীতল করো রে। তো আজকে গোবিন্দ কি করছেন? গোবিন্দ তুলসীকে বলছেন, আজকে গোবিন্দ বলছেন, তুলসী, ও তুলসী, বলো না গো তুলসী, আমার প্রেমময়ী রাধা রানী সে ভালো আছে তো? আজ তুলসী মনে মনে ভাবছেন, ওই যে রাধা রানী বলে দিয়েছেন, দেখিস যেন আমার মান থাকে, আর আমি যেন আমার বধূকে পাই। তাই আজ তুলসী বললেন, হে শ্যাম সুন্দর, তুমি যার কথা আমার কাছে জিজ্ঞাসা করছো, আমি কেমন করে বলি বলো? তাই কি করলেন? আজ দুটি কহে শপথ করি, শোনো শোনো কহে কথা
কহে হরি কহে সফল করি শোনো শোনো আজ কহে কথা কহে হরি আজ দুটি কহে শপথ করি ওহে বাঁকা ওহে বাঁকা হে প্রাণ গোবিন্দ এ জগতে তোমাকে যারা ভালোবাসে ও হে গোবিন্দ তোমাকে ছাড়া কিছু জানি না জানি না ও হে গোবিন্দ তুমি ছাড়া কিছু জানি না তোমাকে যারা ভালোবাসে তোমাকে যারা ভালোবাসে এ জগতে তাদের কিছু ভালো লাগে না তোমাকে পাওয়ার তোমাকে পাওয়ার কামনা বাসনা কামনা কি বলছেন আজ দুটি কহে শপথ করি শোনো শোনো শোন কহে কথা কহে হরি আরতি কহে 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 হরি তুলসী বলছে হে প্রাণ গোবিন্দ তোমাকে ভালোবাসলে তার পরিণতি যে এমন হয় আজ আমি দেখে এলাম কি দেখলাম জানো তার শাশুড়ি ননদী তাকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে রেখে দিয়েছে রাধারানী দধি মন্থন করছিলেন দধিতে এক ভাণ্ডু জল নিয়েছে তাই দেখে তার শাশুড়ি ননদী তাকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছে ও গো বহি রাধা প্রেমের পরি নামে বহি রাধা করি না বহি রাধা প্রেমের পরি নামে বহি রাধা প্রেমের পরি ও গো বহি রাধা প্রেমের পরি নামে রে ও গো বহি রাধা প্রেমের পরি না বহি রাধা
গোবিন্দ, তোমাকে ভালোবাসলে যে তার পরিণতি এমন হয়, আজ আমি তা দেখে এলাম। কি দেখলাম জানো? ওগো তোমা প্রেমে বিভোর হয়ে দেখলাম চোখের জলে যতন লয়ে চোখের জলে যতন লয়ে ওগো তোমা প্রেমে বিভোর হয়ে দেখলাম চোখের জলে যতন লয়ে তোমার প্রেমে বিভোর হয়ে চোখের জলে যতন লয়ে মন ধরে ছিল মুখে তোমার নামে, মন ধরে ছিল মুখে তোমার মন ধরে ছিল মুখে তোমার নামে হে, মন ধরে ছিল মুখে তোমার মন ধরে ছিল মুখে তোমার নামে হে, মন ধরে ছিল মুখে তোমার নাম। ও মনে ধরেছিল মুখে তোমার নামে হে, ধরেছিল মুখে তোমার নাম। তুলসী বলছে, প্রাণ গোবিন্দ, তোমাকে ভালোবাসলে তার পরিণতি যে এমন হয়, আজ আমি দেখে এলাম। গোবিন্দ কাঁদছে। তুলসী বলছে, হে গোবিন্দ, মন ধরে ছিল মুখে তোমার নাম, তাই দেখে তার শাশুড়ি ননদী তাকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে রেখে দিয়েছে। গোবিন্দ এবারে কাঁদছে। গোবিন্দ কাঁদছেন মা, আর কি বলছেন? এ ধনি চতুরি। গোবিন্দকে কাঁদতে দেখে আজকে তুলসী দিশেহারা হয়ে পড়েছে। এ ধনি চতুরি না করো চাতুরি, আমারে শপথি করে রাধার কুশল করিয়া সকলে শীতল করো রে, শীতল করো রে, শীতল করো রে। তুলসীর কথা শুনে গোবিন্দ আবার কাঁদছে। গোবিন্দকে কাঁদতে দেখে তুলসী দিশেহারা হয়ে পড়েছে। তুলসী বলছে, মা তুমি কাঁদছো কেন? আরে তুমি কাঁদছো কেন? বলো বলো, কোথায় তাকে নিয়ে আসতে হবে বলো। গোবিন্দ বললেন, এই যে তুমি বললে তার শাশুড়ি ননদী তাকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে রেখেছে। তুলসী বললেন, হে শ্যাম সুন্দর, তোমার মতো চতুরের কাছে আমার চাতুরালি কি খাটে? আমি যা বলেছি তা সত্য নয়। তাই আজ তুলসী কি করছে? তুলসী বললেন, হে গোবিন্দ, রাধারানী এই যে তাম্বুল কর্পূর তোমার জন্য দিয়েছে, এই তাম্বুল কর্পূর তুমি সেবা করো। আর রাধারানী নিজের হাতে তোমার জন্য মালা গেঁথেছে, সেই মালাটি তুমি পরে আবার আমাকে দিয়ে দাও, আমি প্রসাদী করে রাধারানীর কাছে নিয়ে যাব। গোবিন্দ বললেন, তুলসী বলো তুমি কি চাও? তুলসী বলছে, আমায় প্রসাদ দাও হে, প্রসাদ দাও হে, আমি প্রসাদ নিয়ে যাত্রা করি, প্রসাদ দাও হে, প্রসাদ নিয়ে যাত্রা করি, প্রসাদ দাও হে, প্রসাদ নিয়ে যাত্রা
করি প্রসাদ দাও আমি প্রসাদ দিয়ে যাত্রা করি তোমার রাধা রানী প্রসাদ দিয়ে যাত্রা তাই বল হরি বল হরি বল হরি বল হরি বল রাধা রানী প্রসাদ দিয়ে যাত্রা করি রাধা প্রসাদ দিয়ে যাত্রা করি রাধা রানী প্রসাদ দিয়ে যাত্রা করি প্রসাদ দাও প্রসাদ দাও হে আর এদিকে তুলসীর আসতে দেরি হচ্ছে দেখে ললিতা আজ রাধারানী কি বলছে রাধে রাধারানী বলছে সখী তুলসীকে কখন পাঠালাম আমার বধূর কাছে এখনো কেন আসছে না বলতো ললিতা বলছে রাধে তুই তুলসীকে কোথায় পাঠিয়েছিস কেন গোবিন্দ দর্শনে রাধে একবার ভেবে দেখ রাধে বলি আর কি তুলসী ফিরে আসবে 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 গোবিন্দ রানা চরণে 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 বলে আর কি তুলসী ফিরে আসবে তুলসী ফিরে আসবে গোবিন্দ রানা চরণে আর কি তুলসী ফিরে আসবে গোবিন্দ রানা চরণে আর কি তুলসী ফিরে আসবে আমার গোবিন্দ রানা চরণে আর কি তুলসী ফিরে আসবে গোবিন্দ রানা চরণে আর কি তুলসী ফিরে আসবে আর কি তুলসী ফিরে আসবে আর কি তুলসী ফিরে আসবে ঠিক এমন সময় তুলসী এলেন শ্রীমতী রাধারানীর কাছে এসে বলছে রাধে গোবিন্দ বলেছে আজই কাননে তোকে যেতে হবে শ্রীমতী রাধারানী কাঁদছে অঝরে কাঁদছে কেমন করে যাবে সে তো সখী ললিতা বললে রাধে তুই এক কাজ কর তুই জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু কর রাধারানী বললেন এমনি এমনি কি কাঁদা যায় না কোনো কারণ ছাড়া এমনি এমনি কাঁদা যায় সখী বলছে রাধে তুই জোরে জোরে চিৎকার করে কাঁদ তোর কান্না শুনে তোর শাশুড়ি তোর ননদি তারা সবাই ছুটে আসবে আর তুই তখন বলবি তুই আজ ঋষির শেষ ভাগে স্বপ্ন দেখেছিস এক ঋষিবর তোর বধূর প্রাণ দিতে এসেছে তাই তুই আজ সূর্য পূজা করতে যাবি তাই আজ রাধারানী বললেন ওরে সখী ওরে সখী রাধারানী বলছে সখী তোকে আর কিছু বলতে হবে না আমি সব বুঝতে পেরেছি তাই আজ রাধারানী কি করলেন জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করলেন ছলা কবিরাই তখন কাঁদিতে লাগিলা ছলা করিরাই তখন কাঁদিতে লাগিল ছলা কবিরাই তখন কাঁদিতে লাগিলা ছলা করিরাই তখন কাঁদিতে লাগিল তাহা শুনি জটিলা ধাইয়া রাইলা তাহা শুনি জটিলা ধাইয়া আইল তাহা শুনি জটিলা ধাইয়া রাইলা তাহা শুনি জটিলা ধাইয়া আইল শ্রীমতী রাধারানী ছলনা করে কাঁদতে শুরু করল শ্রীমতী রাধারানী ছলনা করে কাঁদতে শুরু করল কেমন করে কাঁদছেন শ্রীমতী রাধারানী আজকে ছলনা করে কাঁদতে শুরু করল তার কান্নার শব্দ শুনে তার শাশুড়ি তার ননদি তারা সবাই ছুটে এলেন ছুটে এসে বলছে জটিলা বুড়ি বলছে বলি ও বউ হ্যালা তুই কাঁদছিস কেন রে ও মা
জটিলা বলছে হেলা ও বউ তুই কাঁদছিস কেন? আয় আমার কাছে আয়, আমার কাছে আয়। কোলে লয়ে কই জটিলা কাঁদিস রে ভাই, 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 কোলে লয়ে কই জটিলা কাঁদিস রে ভাই। ধনী কই জটিলা ধনী স্বপ্ন দেখতে রাই, ধনী কই দেখতে পায়, ভাই ধনী কই জটিলা ধনী স্বপ্ন দেখতে পাই, ধনী কই জটিলা ধনী স্বপ্ন দেখতে পায়। জটিলা বলছে ওমা কাণ্ড দেখো, স্বপ্ন তো স্বপ্নই হয় রে, তার জন্য তো কান্না করতে হয় নাকি? আজ শ্রীমতী রাধারানী বলছে বলে ও গো মা আজ আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি, এক ঋষিবার আমার শিয়রে এসে দাঁড়িয়েছে। তাই রাধারানী বলছি মা এ স্বপ্ন সে স্বপ্ন নয়, আজ আমি স্বপ্ন দেখেছি, নিশির শেষ ভাগে আমি স্বপ্ন দেখেছি। জটিলা বলছে ওই দেখ স্বপ্ন তো স্বপ্নই হয়। আজ শ্রীমতী